ক্ষমতা ছিল আলাদা, কিন্তু কানুনে শরীয়ত খুলে দেখুন, সেখানে পরিষ্কার লেখা আছে যে জিনারা আল্লাহর বন্ধু হয়ে যান, জিনারা আল্লাহর ওলি হয়ে যান, জিনারা আল্লাহর বন্ধু দোস্ত হয়ে যান, তিনারা জীবিত থাকার যে ক্ষমতা থাকে, তিনারা যখন ইন্তেকাল করেন, কবরের মধ্যে যখন পৌঁছে যান, তিনাদের ক্ষমতা দ্বিগুণ হয়ে যায়। মুসলমান বোঝা গেল, জিনারা আল্লাহর বন্ধু হয়ে যান, জিনারা আল্লাহর দোস্ত হয়ে যান, জিনারা আল্লাহর বন্ধু হয়ে যান, তিনাদের ক্ষমতা বেঁচে থাকা অবস্থায় যদি 50% থাকে, কবরে চলে যাওয়ার পরে তিনাদের ক্ষমতা 100% হয়ে যায়। বুঝতে পেরেছেন মুসলমান? তাহলে আপনারা যিনি দরবারে এসেছেন, ইনি কোনো মামুলি ব্যক্তি নাকি খাস ব্যক্তি? জোরে বলুন না দেখি। সুবহানাল্লাহ। খাস ব্যক্তি মুসলমান। তাহলে বোঝা গেল যে হযরত সৈয়দ শাহ নূর মোহাম্মদের মাজারে এসে আপনারা লাভবান নাকি ক্ষতিগ্রস্ত? লাভবান। মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। পবিত্র কোরআন বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। খবরদার, সাবধান হয়ে যাও, যিনারা আল্লাহর ওলি হয়ে যায়, তিনাদের না এহ জগতেও ভয় নাকি আখিরাতেও ভয়। মুসলমান ব্রাদার, বক্তব্য সংক্ষিপ্ত হবে। আসুন আমি সৈয়দনা গৌসে আজম হযরত আব্দুল কাদের জিলানীর দরবারে একটি মুনকাবাত পড়তে চাই। শুনতে রাজি?